Bismillahirrahmanirrahim. Module 1 Introduction to Ethical Hacking, Class Nong 8 Metasploitable 2 Linux Installation. তো মডিউল 1 এর আজকে লাস্ট ক্লাস। আমরা আজকে মডিউল 1 ক্লোজ করব। তো আমাদের এখানে কি থাকবে আমরা দেখব হচ্ছে Metasploitable 2 কি, Metasploitable 2 কিভাবে ডাউনলোড করা হয়, কিভাবে ইনস্টলেশন করা হয়। তো এটা আমরা লাইভ দেখব কিভাবে ইনস্টলেশন করা হয়। আমরা ক্লাসে যাই একটু। হোয়াট ইজ Metasploitable 2 লিনাক্স? Metasploitable এর আগের আমরা ক্লাসে আমি এর আগে বলে থাকি Metasploitable 3 দেখেছি। এটাও Metasploitable 3 ছিল হচ্ছে উইন্ডোজের একটা ভালনারেবল মেশিন, আর Metasploitable 2 হচ্ছে লিনাক্সের একটা ভালনারেবল মেশিন। এটা ডেভেলপ করা হয়েছে, দুইটাই ডেভেলপ করছে হচ্ছে Rapid7। এটা করেছে নর্মালি সিকিউরিটি প্রফেশনালদের জন্য, এথিক্যাল হ্যাকার্স আর স্টুডেন্ট লার্নার অ্যান্ড প্র্যাকটিসের জন্য। নর্মালি এটা স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য এটা ডেভেলপ করা হয়েছে, কারণ আমরা কোনো লাইভ সার্ভারে আমরা হ্যাক করার মতো আমাদের আসলে ওই অ্যাবিলিটি থাকে না। সো দ্যাট আমাদের প্র্যাকটিসের জন্য আমরা এই দুইটা মেশিন, উইন্ডোজ এবং লিনাক্সের মেশিন দুইটা ডেভেলপ করা হয়েছে। আর নর্মালি যেটা হয়েছে Metasploitable 2 লিনাক্স বেস একটা ভালনারেবল মেশিন, উবুন্টু 8.04 যার ভার্সন। আর এটা ইউজ কেস হচ্ছে ভালনারেবল টার্গেট এবং পেনিট্রেশন টেস্টিং প্র্যাকটিসের জন্য এটা নর্মালি করা হয়। মেন টুলস হচ্ছে এটা Metasploitable ফ্রেমওয়ার্ক দ্বারা এটা করা হয়েছে। আর Metasploitable 2 ডিফল্ট ক্রেডেনশিয়াল হচ্ছে MSF admin। আমি এটা আগে বলে দিয়েছি, বিকজ হচ্ছে আমরা যখন লাইভে দেখব তখন এটা পাসওয়ার্ড এটা দিয়ে আমরা লগ ইন করবো। সো আমরা Metasploitable 2 আর 3 এর ভিতরে আমরা বুঝতে পেরেছি পার্থক্য। একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে লিনাক্সের জন্য। তো আমরা কথা না বাড়িয়ে দুইটাই সেম প্রসেসে ডাউনলোড করা হয়, সেম প্রসেসে ইনস্টলেশন করা হয়। তো আমরা 2টা গত ক্লাসে 3 দেখেছি, এখন আমরা 2 দেখব। তো এটার জন্য সেম ওয়ে sourceforge.net.project/project/metasploit দিলে আমাদের এই পেজটা আসবে। এখান থেকে আমরা Metasploitable 2 যেটা সেটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা যেটা করব গতানুগতিকভাবে আমরা একটা ভার্চুয়াল মেশিনের জন্য একটা নিউ মেশিন ক্রিয়েট করব, যার নাম দিব Metasploitable 2। টাইপ হবে লিনাক্স, সাব টাইপ হচ্ছে আদার্স লিনাক্স। এটা হচ্ছে 64 বিটস দেখাবো আমরা ভার্সন। দেন আমরা নেক্সট ক্লিক করব। দেন হচ্ছে আমাদের জন্য র্যাম এখানে 512, আমি 512 হচ্ছে এনাফ। তো রিকমেন্ডেশন করা হয় হচ্ছে 1 GB, বাট 512 দিলে হয়ে যাবে এটা। দেন হচ্ছে আমরা র্যাম সিলেক্ট করার পরে দেন নেক্সট করব, অ্যান্ড হচ্ছে আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করব। দেন হচ্ছে আমাদের স্টোরেজ ফিজিক্যাল ডাইনামিক্যালি অর স্ট্যাটিক্যালি আমরা ডাইনামিক্যালি করব। সো এটার জন্য স্টোরেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখে নিই। স্টোরেজের জন্য আমাদের 25 GB নিলে ভালো হয়। মিনিমাম হচ্ছে 15 GB, আর রেকমেন্ডেশন করছে 20 থেকে 40 GB। দেন হচ্ছে আমরা নিয়ে নেব, আমরা এর ভিতরে যে কোনো একটা নিব। দেন আমরা নেক্সট ক্রিয়েট করব, অ্যান্ড আমরা হচ্ছে স্টেপ 8 এসে আমরা Metasploitable 2 যেটা ডাউনলোড করেছি সেটা মাউন্ট করব, এখান থেকে মাউন্ট করব। অ্যান্ড এটা করার জন্য আমাদেরকে ইউজ দ্য এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক এটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমাদের এখান থেকে যে আমরা দেখাচ্ছি এখানে মাউন্ট করার জন্য একটা পয়েন্ট আছে, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ওটা Metasploitable 2 এর আগে আমি বলে রাখি যে ফাইলটা নামাবো VMDK, এই ফাইলটা আমরা নামাবো, এটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। দেন হচ্ছে আমাদের এরকম একটা সামারি আসবে, অ্যান্ড আমরা হচ্ছে এটা স্টার্ট করব। স্টার্ট করার সাথে সাথে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। এটা নর্মালি 3 থেকে 4 মিনিটের বেশি সময় নেবে না, বিকজ অফ হচ্ছে এটা একটা বুটেবল, অলরেডি এটা রান করা থাকে। আমরা যে জাস্ট এটা VM এ রান করব, উইন্ডোজটা দেয়া থাকে এটা, যেহেতু এটা ভালনারেবল একটা মেশিন।
দেওয়ার সাথে সাথে আমাদের এখন ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়া লগ ইন করবো। করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে। দেন হচ্ছে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা চেক করব। এটা ব্রিজ করা হলে, যদি আমরা ব্রিজ করি ব্রিজ হবে, নেট করলে নেট হবে। অ্যান্ড আমরা হচ্ছে যদি ইন্টারনেটে কানেক্টেড থাকি আমরা গুগল পিং করব। আর এখানে আমি আবার বলে রাখছি, আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে রেখেছি বিকজ অফ হচ্ছে আমরা যখন এটা লাইভে করব আমাদের এটা এই ইউজার নেম আর পাসওয়ার্ড বাই ডিফল্ট, এটা ডিফল্ট থাকে, আমরা এটা দিয়ে লগ ইন করবো। তো এতটুকু ছিল আমাদের ক্লাস। আর আমরা এখন লাইভে চলে যাব, লাইভ দেখব এটা কিভাবে ইনস্টল করে। এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি আমিন রিজিলানি হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি দীর্ঘ 13 বছর ইন্ডাস্ট্রিতে আছি। আমার ইউটিউব চ্যানেল এখানে দেয়া আছে। আমি মডিউল 1 কমপ্লিট, মডিউল প্রত্যেকটা মডিউল আমার দেয়া থাকবে। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে সবগুলো পাওয়া যাবে, ভিডিও ফুল কোর্স পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন লাইভ কিভাবে ডাউনলোড অ্যান্ড কমপ্লিট করে এটা আমরা একটু দেখে নিই। ওকে, সো আমরা এটা মিনিমাইজ করলাম, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা ব্রাউজার ওপেন করলাম। এই যে আমি অলরেডি দেওয়া আছে sourceforce.net, এটা আমি ক্লিক এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করলে আমাদের ডাউনলোড প্রসেস শুরু হতে থাকবে। যদিও আমি এটা ডাউনলোড করে রেখেছি, হ্যাঁ, সো আমি ডাউনলোড প্রসেসে আমি ডাউনলোড আর করব না। এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমি আমার VMware ওপেন করব একটা। VMware এ গিয়ে আমি একটা নতুন নিউ মেশিন ক্রিয়েট করব। এখানে আমি নাম দিব মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েটেবল 2 দিলাম। আমি এখানে টাইপ দিব হচ্ছে লিনাক্স, দেন হচ্ছে এখানে হচ্ছে আদার্স লিনাক্স দিব, আমি নেক্সট দিব। দেন আমার হচ্ছে 512, আমি নেক্সট দিব। দেন হচ্ছে আমি এখানে ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখান থেকে আমি সিলেক্ট করব, অ্যাড করব যেটা আমি ড্রাইভে রেখেছি। আমার ড্রাইভ হচ্ছে এটা, এই যে মেটাসপ্লয়েট ডাউনলোড করা আছে, এখান থেকে আমি সিলেক্ট করব। আমি ডাউনলোড করে রেখেছি, এই যে আমি এটা বিকেডি ফাইলটা আমি সিলেক্ট করলাম, দেন ক্লোজ করব, দেন আমি নেক্সট করব। ফুল সামারিটা আমরা দেখাইছি এখান থেকে, আমি ফিনিশড করব। আমার এইটা এখানে চলে আসছে, আমি ভার্চুয়াল মেশিনটা যেটা ক্রিয়েট করেছি এটা এখানে আসছে, আমি এখন স্টার্ট করব। স্টার্ট প্রসেসিং। আমার বেশি সময় নেবে না এটা, যেহেতু আমি আবার বলেছি যে আমার স্টার্ট হচ্ছে। একটু বড় করে দিই আমি। স্টার্ট হচ্ছে। এটা ফুল ওয়েস্টার রান হচ্ছে, এখানে ইনস্টলেশন হয়ে যাচ্ছে। এই যে কমপ্লিট হয়েছে। এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, msf admin admin লগ ইন হয়েছে। আমি রুট পাসওয়ার্ড দিব msf admin, এসেছে। আমি একটু বড় করি। হ্যাঁ, তো আমি এখান থেকে দেখবো আমার আইপি পেয়েছে কিনা। ইফ কনফিগ দিয়ে আইপি চেক করলাম, দেখা যাচ্ছে আমি এখানে আইপি পেয়েছি। এটা ব্রিজ মোডে, নেট মোডে আছে 10.02.115। আমি দেখবো হচ্ছে ইন্টারনেটের সাথে আমার কানেক্টেড কিনা, 8.8.8। হ্যাঁ, কানেক্টেড, আমি ইন্টারনেটও পাচ্ছি। তো আমার ইনস্টলেশন কমপ্লিট এটা। তো এতটুকুই ছিল আমার এটা ইনস্টলেশন অ্যান্ড ডাউনলোড প্রসেস। তো ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ ওয়েট করেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ।